কেন এই মেয়েটা এরকমভাবে দৌড়ালো জানতে চাইলে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি গেছিলাম রসকুণ্ড বাবা বসন্ত রায়ের মন্দির। এখানে হয়তো তোমরা অনেকেই ভক্ত আছো। রাত গাজনের দিন গিয়েছিলাম দিনের বেলায় জল ঢালতে। তো আমরা যাচ্ছিলাম মন্দিরের ভিতর দিকে। তারপরে আমরা হাঁটে হাঁটে যাচ্ছিলাম। তারপরে একটা মেয়ে এরকমভাবে দৌড়ালো, কারণটা আমিও বুঝতে পারিনি। তারপরে আমরা মন্দিরের সামনের দিকে এগোচ্ছিলাম। তারপরে মন্দিরে অনেকটা ভিতর দিকে চলে আসছিলাম। এখান থেকে ভিড় বাড়তে লাগলো। ভিতর দিকে ঢোকা অত সহজ ছিল না, তবুও কষ্ট করে জল ঢেলেছিলাম আমরা। তারপর আমরা যাচ্ছিলাম বাবা বসন্ত রায়ের মন্দিরের পুকুরের দিকে যাচ্ছিলাম জল আনার জন্য। তো তোমরা দেখতে থাকো, আমি কি বলবো বুঝতে পারছি না। হয়তো তোমরা অনেকেই বাবা বসন্ত রায়ের মন্দির রসকুণ্ডুতে আছে, তোমরা অনেকে হয়তো জানো। আমি তো জানি অনেক দিন থেকেই, কারণ আমার ওই পাশের দিকেই বাড়ি। সবাই প্লিজ আমার একটু ভয়েসটাই এগিয়ে যাও, কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো এরকম হচ্ছে। রাস্তার পাশে অনেক ফুল, বেলপাতা অনেক কিছু নিয়ে বসেছে। ওইখান থেকে সবাই কিনছিল জল ঢালার সময় ফুল, বেলপাতা আরও অনেক কিছু দেয়। তারপর আমরা যাচ্ছিলাম, এবার ছিল একটা কালী মন্দির। এই মন্দিরটা হয়তো তোমরা দেখেছো, যারা যারা গিয়েছো তারা দেখেছো হয়তো। আমিও গিয়েছিলাম, দেখেছিলাম অনেকবার। তারপর বাড়তে থাকে ভিড়, আরও বাড়তে থাকে ভিড়। যত সময় যাচ্ছিলো তত ভিড় বাড়ছিল। তোমরা কে কে ভক্তা ছিলে সেটা আমাকে কমেন্ট করে বলবে। আমার মা, দিদি, তা সবাই ওরা দুজন ভক্তা ছিল, আর আমাদের পাড়ার অনেকেই ভক্তা ছিল। তো তার জন্য আমার বাড়ির কাজ করতে হতো, তো তার জন্য আমি বেশি আসতে পারিনি মন্দিরে। যত সময় যাচ্ছিলো তত ভিড় বাড়ছিল। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে কত ভিড় হয়েছিল। আর যারা যারা আসেনি তাদেরকে একটু তোমরা সবাই দেখার সুযোগ করে দাও। তোমরা সবাই শেয়ার করো, তোমরা সবাই একটু আমাকে লাইক, কমেন্ট, সাপোর্ট করো। তোমরা যদি এরকম ব্লগ আরও দেখতে চাও তাহলে একটু কমেন্ট করো। আমি আর কথা পারবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি চুপ করে গেলাম।